গতকাল কলকাতার বুকে আমরা যে চিত্র দেখতে পেলাম, একজন সাধারণ মানুষ হিসেবে আপনার ঠিক কি বক্তব্য? প্রথম কথা, আমি যে কাল খেলা দেখতে গিয়েছিলাম আমি 8,000 টাকা পে করেছি। পরশু দিনের রাতে যদি আমি কথা বলি, আমি পরশু দিন 11:30 ঘর থেকে বেরিয়েছি। আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, সেটা আপনার নিউজ চ্যানেলের জন্য খুব বেটার হবে। এই যে ভিডিওটা, সেটা আমার ফোনে নেওয়া। আপনি একবার টাইমটা গেস করুন। এটা ভোর 3টে, ভোর রাত্রি 11:30 থেকে নিয়ে ভোর 3টে অবধি আমি ওয়েট করেছি জাস্ট মেসি ঝলক দেখার জন্য। আমার তো আশা ছিল কি অবশ্যই আমি মাঠে গিয়ে খেলা দেখবো, মেসিকে সাক্ষাৎ দেখতে পারবো, মেসির শট দেখতে পারবো, বাট আমাদের সাথে আমরা ঠকে গেছি। আমার একটাই প্রশ্ন সরকারের থেকে, আমি আশা করছি সরকার আমাদের যে টাকাটা, সরকার আমাদের কথা বুঝবে। আমার আশাও আছে, আমাদের মুখ্যমন্ত্রীর উপর আমাদের প্রচণ্ড আশা আছে কি আমাদের এই যে সমস্যাটা আজকে উনি টুইটও করেছে, আমি হ্যাপি যে আমাদের টাকাটা যেন আমরা রিফান্ড চাই। আমি এটুকু অনুরোধ করবো, আমরা যে কষ্টের 8,000 টাকা যে পেমেন্ট করেছি, সে 8,000 যেন আমরা রিফান্ড পাই। আমি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খুব অনুরোধ করছি যে আমাদের টাকা প্লিজ আপনি একটু নিজের কমিটি বসান আর আমাদের টাকা আমাদের রিফান্ড করুন। আপনি তো ওখানে ছিলেন, ঠিক কি বিষয়টি হয়েছিল এবং কি জন্য যে এরকম একটা বিশৃঙ্খলার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এটা একটা বহুত বড় কনস্পিরেন্সি হয়েছে অর্গানাইজেশন টিমের থেকে। আমাদের যে লিটারালি ফ্রড করা হয়েছে। আমরা মেসিকে দেখতে এসেছিলাম বডিগার্ডদের নয়, 400খানা বডিগার্ডদের ঘেরাও করা ছিল। আপনি আজকে 14 তারিখ, আপনি আজকে ভিডিওটা আমার ফুটেজ নিচ্ছেন। আজকে যদি আপনি কাল রাতে 13 তারিখ সন্ধ্যার ভিডিও, যখন মেসি হায়দ্রাবাদে ছিল, আপনি দেখেছেন কত শৃঙ্খলাভাবে কত শৃঙ্খলাভাবে খেলা হচ্ছে। সেখানের যে মুখ্যমন্ত্রী, তার সাথে আপনার রাহুল গান্ধী, তারা ফুটবল খেলছে, মানুষ অবজার্ভ করছে, মেসির শটগুলো বিপল ছিল। আমরা সেটা অনুরোধ করছিলাম যে আমরা কলকাতা দেখতে পারবো। কলকাতার স্টার্টিং প্রাইস হচ্ছে কি 4,500 টাকা। আমি যদি হায়দ্রাবাদের কথা বলি, সেটা হচ্ছে 2,500। ডাবল হওয়ার পরও কেন আমাদের সাথে এই জিনিসটা করা হয়েছে? আজকে কি শুধু আমার নয়, চলো আমার 8,000 টাকা হয়েছে, বাট আমার অনেক বন্ধুরা ছিল যারা 20,000 টাকা স্পেন্ড করেছে জাস্ট ম্যাচ দেখার জন্য। তাদের কি টাকার কোনো মূল্য নেই? যে বলা হচ্ছিল যে 20 টাকার বোতলগুলো 120 টাকা কি 150 টাকায় বিক্রি করা হচ্ছিল, এই নিয়ে তো দুর্নীতি হয়েছে, দিনে দুপুরে ডাকাতি, কি বলবেন? দেখুন, সেটা আমি কিছু কমেন্ট পাস করব না। আমার খালি এটুকুই বক্তব্য যে আমাদের সাথে যেই টাকা নিয়ে যেটা ফ্রড করা হয়েছে, যেই প্রমিসটা আমাদের করা হয়েছিল যে আমরা মেসির টিপস অ্যান্ড টেকনিক ব্যাপারে জানতে পারবো, আমরা পেনাল্টি শুট আউট দেখতে পারবো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট সেলিব্রিটি ম্যাচ, যে কোনোটাই হলো না। আমার এটুকুই অনুরোধ আছে যে আমাদের যে প্রমিস করা হয়েছিল, হ্যাঁ, আপনি আমাদের মেন্টাল যে ব্রেকডাউনটা, সেটা আপনি কোনো মতেই আমাদেরকে রিফান্ড করতে পারবেন না, সেটা স্বাভাবিক, আমি মেনে নিলাম। বাট আমাদের যে ফিজিক্যাল, যেটা আমাদের ফাইন্যান্সিয়াল যেটা হার্ম হয়েছে, আমি অনুরোধ করছি, বারবার আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করছি, আমাদের টাকা প্লিজ আপনারা রিফান্ড করুন। আমি অর্গানাইজেশন টিমে বলছি, অ্যান্ড আমি আমাদের সরকার, যে আমাদের পশ্চিমবঙ্গে যে সরকার আছে, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি কাইন্ডলি আমাদের টাকা রিফান্ড করার প্ল্যানিং।